আজকে একটু দেরি করেই বেরিয়েছিলাম, 7টা নাগাদ এসেছিলাম ওয়াক করতে। অনেক দিন বাদে আজকে আমি যোগা করেছি। অবভিয়াসলি রিমোর সাথে না বেরোনোটা জাস্ট পসিবল হয় না অত। এই জায়গাটাতে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো রিমো এর মাঝখানে গেছে ঘুমিয়ে, তো আমি এখন ওকে ওঠাচ্ছি যাতে ও তাড়াতাড়ি করে ওঠে। গুড মর্নিং অর গুড আফটারনুন। কোনো আধা ঘন্টা না, তুমি 1 ঘন্টা ঘুমিয়েছো প্রায়। একটুখানি আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, তাই জন্য কথা কাটাকাটি চলছে। কথা যদিও একদম কাছে পিঠে থাকে তাহলে ও আসার পরেই বেরোবো, আর না হলে আমি বেরিয়ে পড়তে হবে। এই সময়টাতে বেসিক্যালি টেলারগুলো ফাঁকা থাকে, তো এই সময় এইসব কাজগুলো দিয়ে দিলে না অনেক সুস্থভাবে হয়ে যায়। কিন্তু এখন না অত ভিড় হচ্ছে না, মেবি ঠান্ডা পড়ে গেছে তাই। এই ফার্স্ট টাইম আমি কোনো কলিগসদের সাথে আউট অফ অফিস এরকম বসে গল্প করেছি। এখন খেলে কোনো কাজ হবে না। কমেন্টসগুলো কিন্তু বেশ 3-4 দিন আগের কমেন্ট, আর এমনি তো আমাদের একটু পোস্ট করতে লেট হয়েছে। ফিউ অফ মাই আর্লিয়ার কমেন্টস হ্যাভেন্ট বিন রেড অর ডিসকাসড বাই এনি অফ ইউ। আমরা দুজনেই যেই রিজন থেকে বিলং করি, একদম ঠান্ডার জায়গা থেকে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। সকালে ওয়াক করতে এসেছিলাম, বাজে এখন সকাল 8টা। তো ফেরার পথে রিনি বললো যে ইডলি খাবে, তো আমি এখানে ইডলি বার থেকে ইডলি নিয়ে তারপর বাড়ি যাব। আজকে একটু দেরি করেই বেরিয়েছিলাম, 7টা নাগাদ এসেছিলাম ওয়াক করতে, 1 ঘন্টা হাঁটাহাঁটি করে এখন ফাইনালি ওই বাড়ি যাওয়া। আজকে সেরকম বিশেষ কোনো প্ল্যান তো নেই, কিন্তু বিকেলবেলা আমার এক কালিগের বাড়িতে যেতে হবে। সেই হাউস ওয়ার্মিং পার্টি তোমাদের বলেছিলাম একটা কিছু হয়েছিল, সবারই কিছু না কিছু অসুবিধা হয়েছিল, তো তাই ওটা পোস্টপোন হয়ে আজকে আবার আছে। তো গিফটটা যেটা এনে রেখেছি সেটা দিতে যাবো, বেশিক্ষণের জন্য যাবো না, খুব বেশি ঘন্টা দেড়েকের জন্য আর কি। তো এই হচ্ছে প্ল্যান, ইডলিটা নেই তারপরে বের হই। গুড মর্নিং বিবি ফ্যামিলি। রিমোর সাথে তো তোমাদের অলরেডি কথা হয়ে গেছে। এখন বাজে হলো 9:15। মোটামুটি আজকের দিনটা একটু অন্যরকমভাবে স্টার্ট করেছি, কারণ অনেক দিন বাদে আজকে আমি যোগা করেছি। অবভিয়াসলি রিমোর সাথে না বেরোনোটা জাস্ট পসিবল হয় না অত সকাল সকাল। আমি না উঠতেই পারি না, কিছুতেই পারি না, ভীষণ কষ্ট হয় তখন, মানে দূর না শুয়ে নিই। জানি এটা খুব খারাপ হবে, কিন্তু সকালে ওয়াকিংটা জাস্ট আমার দ্বারা হয় না। আমি ইভিনিং ওয়াক করতে ভালোবাসি, কিন্তু সেটা আজকাল হচ্ছে না ডিউ টু ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, এদিক ওদিক যাওয়া হয়ে যাচ্ছে। তো আজকে অনেকদিন বাদে যোগা করেছি, করে ভীষণ ফ্রেশ লাগছে। মাইন্ডটা করাটাও দরকার ছিল, কারণ একটুখানি কোমরের দিকে না ব্যথা স্টার্ট হয়ে গেছে। তো যোগা করলে না বডি একটু স্ট্রেচিং হয়, ওটাই দরকার। আমি সূর্য নমস্কারটা অবশ্যই করি 6 বার, তো সেটা ভীষণ হেল্প করে। ইভেন তোমরা যদি দেখো যে কারো পিঠে ব্যাক পেন মানে এরকম হচ্ছে, বা লোয়ার ব্যাক পেন হচ্ছে, বা শোল্ডার একটুখানি মুভ করতে প্রবলেম হচ্ছে, সূর্য নমস্কারটা আস্তে আস্তে ট্রাই করে দেখতে পারো। উইথ স্ট্রেচিং ভীষণ হেল্প করে। তো আমি আগের বছর যখন যোগা ক্লাসে গিয়েছিলাম শিলিগুড়িতে, তো ওখান থেকে কিছু কিছু টেকনিক্স আমি শিখে এসেছিলাম। সবটা মনে নেই, কিন্তু যতগুলো স্ট্রেচিংয়ের পার্ট ছিল সবটাই মনে আছে। তো ওই স্টেপ ওয়াইজ করে অনেকটা আজকে বেটার লাগছে। আর এখন চলে এসেছি কিচেনে, একটু চা খাবো। চা বলতে গেলে ব্ল্যাক টি আদা দিয়ে, যেটা আমি খাই, খুব ভালোবাসি। আর ভীষণ ঠান্ডা আজকে ব্যাঙ্গালোরেও, প্রতিদিনই ইনফ্যাক্ট এখন এরকম ঠান্ডা থাকছে। তো এই ঠান্ডাতে এই আদা দিয়ে চাটা ভীষণ ভালো লাগে। না, এখন আর দুধ চা খাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ কি মাঝখানে প্রচুর হয়ে গিয়েছিল, আর আমার মনে হচ্ছে ওয়েট গেনও হয়ে গেছে তাতে। এই চিনি দেওয়া চা কফিটা আপাতত একটু সময়ের জন্য বন্ধ রাখতে হবে। বাট শীতকালে কফিটা বন্ধ করাটা খুব চাপ হয়, খুব ভালো লাগে। ইনফ্যাক্ট উইন্টারে এই কফিটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। বাট ঠিক আছে, ব্ল্যাক কফিরও অপশন আছে বাড়িতে, সেটার দিকে ঝুঁকে যাবো আস্তে আস্তে। এখন খেয়ে নিই চা। রিমু আজকে আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছে, কিন্তু বেচারাও নিজের জন্যই আনে, নেওয়া তো খারাপ লাগছে। ও পোঙ্গলটা ভালোবাসে, বাট ওই দোকানে না পোঙ্গলটা পাওয়া যায় না। আর ইডলিটা দুর্দান্ত পাওয়া যায়, যেটা আমি ভীষণ ভালোবাসি। তো ঠিক আছে, আমার তো ব্রেকফাস্ট রেডি। কিছুটা লাগছে, প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেল আমার, বাকি এখন দেখা যাক। আজকে একটু ছোট ছোট কাজ রেখেছি, যেগুলো লাস্ট উইকেন্ড বা তার আগের উইকেন্ডগুলোতে করা হয়নি। তো ওইগুলো আজকে একটুখানি ফিনিশ করে নেবো, তারপর দেখি কীভাবে দিনটা কাটে। আজকে কিন্তু দিনটাও বেশ সানি, ভালো লাগে শীতকালে এরকম সকাল সকাল রোদ উঠে গেলে। আর আমাদের এই ব্যালকনিটা যে দেখছো না, ভীষণ সুন্দর রোদ আসে সকালে। এই ধরো এখন যেহেতু শীতকাল, মোটামুটি 15টার পর থেকে এই জায়গাটাতে খুব সুন্দর রোদ আসে। সেম আমাদের ড্রয়িং রুমেও হয়, কিন্তু আমাদের না এই জায়গাটাতে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। ওটার জন্য যেরকম আমরা জিনিসপত্র চাইছি, বা ইভেন আমরা সেদিকে কমার্শিয়ালে ওটার জন্য দেখেছিলাম শিবাজীনগরে, বুঝতে পারছি না যে স্পেস কতটা আসবে। এখানটাতে একটু বসা যায়, দুটো চেয়ার একটা টেবিল
দিয়ে, কিন্তু এখানে বসে বসে কিন্তু সুন্দর ভিউ অনুভব করা যেতে পারে আর ভালোভাবে রোদ পাওয়ানোও যাবে। একটাই প্রবলেম যে বৃষ্টি হলে পুরো আমাদের ব্যালকনিটাতে জল জমে যায়, তো পুরো বৃষ্টিতে ভিজে ফার্নিচারগুলো নষ্ট হতে পারে। তাই জন্য মাথায় রাখছি যে আজকাল তো এই কেনের মতো দেখতে প্লাস্টিকের ফার্নিচারগুলোও থাকে, কিন্তু সেগুলোর আবার ভীষণ বড় বড় সাইজের হয়, তো সেটা এখানে ফিট করাটা একটু ডিফিকাল্ট। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই ব্যালকনিগুলোতে না পুরোটা এটা সিমেন্ট, এটা পুরো কভার করা, তো রেলিংগুলো, তো সেটাতে কি হয় বসে পিছনের দিকে যদি বসার সিটিংটা ধরো এখানটাতে করলাম, এখান থেকে ভিউটা পরিষ্কার দেখা যাবে না বাইরের দিকে, তো সেই জন্য আমাদেরকে সামহাও এই জায়গাটাতেই ফিট করতে হবে যেখান থেকে বসে অ্যাটলিস্ট এই গার্ডেনের ভিউটা দেখা যায়। এই গার্ডেনটাই হচ্ছে এই বাড়ির ইউএসপি, অনেকবার বলেছি ভীষণ ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে, কিন্তু দাঁড়িয়ে কতক্ষণ ভিউ এনজয় করা যায়, একটু বসতে না পেলে ভালোও লাগে না। ঠিক আছে, আমরাও একটু খোঁজ খবরের মধ্যে থাকবো যদি কিছু ভালো পেয়ে যাই। ইভেন তোমরা যদি এরকম কোনো ফার্নিচার কেনো, আইডিয়া দিও আমাদেরকে, একটু কমেন্ট করে জানিও, আমরাও সেসব ওয়েবসাইটগুলোতে একটু খোঁজ করার চেষ্টা করব। আমার দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রিমো যেটা এনে দিয়েছে, ঘি দিয়ে ইডলি, খুব ভালো লাগে খেতে। তোমরা যদি বাড়িতে ঘি বানাও, ইডলি বানাও, ওপর থেকে একটু ঘি দিয়ে গরম অবস্থায় খেও, খুবই ভালো লাগবে। আর এদের সাম্বার আর চাটনিটা তো ওয়াও হয় একদম খেতে। কিন্তু টাইমটা অনেকটাই হয়ে গেছে, 10:30, আমি একটু লেটেই ব্রেকফাস্ট করছি আর লাঞ্চেরও প্রিপারেশন নিতে স্টার্ট করে দিয়েছি। হাই এভরিওয়ান, এখন দেখো দুপুরে 2টো বাজতে চলছে, আর সমস্ত কাজ হয়ে গেছে, লাঞ্চ রান্না টান্না সব হয়ে গিয়েছে, স্নান টানও ডান আর ঠাকুরের পুজোও ডান, তো সব কিছু ডান। কিন্তু রিমো এর মাঝখানে গেছে ঘুমিয়ে, তো আমি এখন ওকে ওঠাচ্ছি যাতে ও তাড়াতাড়ি করে ওঠে আর আমরা লাঞ্চ করে নিই। আমার একটু বেরোনোর ব্যাপার ছিল, তা ভাবছি লাঞ্চের পরেই একেবারে বেরিয়ে যাই। আরও কয়েকটা কাজও করছিলাম অফিসের টুকটাক, ওই মাঝখানে অন অ্যান্ড অফ চলতে থাকে আর কি। ওঠো ঘুম থেকে, 2টো বাজিয়ে দিলে তো, ওঠো ওঠো ওঠো। ব্লগ এডিট করতে করতে বেচারা টায়ার্ডই হয়ে গেছে, ওঠেন। তোমাদেরকে কুইক লাঞ্চটাও দেখিয়ে দিই। আজকে আছে হচ্ছে মূলো দিয়ে মুগ ডাল, একদম নিরামিষ রান্না আজকে, বাঁধাকপি তরকারি, মটরশুঁটি দিয়ে, গাজর, ফুলকপি, আর তার সাথে আমি একটুখানি আলু দিয়েছি, দিয়ে একটা ভাজা ভাজা মতো বানানো হয়েছে, আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। ফ্যামিলি ম্যান কিন্তু আমার এখনও কন্টিনিউ হচ্ছে, ফাইনালি সিজন 3টা স্টার্ট হয়ে গেছে, এখন যে টিভিটা অন করলাম, সিজন 3 আমি মোবাইলেই দেখছিলাম। আর গুড মর্নিং আর গুড আফটারনুন, কোনো আধা ঘন্টা না, তুমি 1 ঘন্টা ঘুমিয়েছো প্রায়, আধা ঘন্টা একটু বেশি ঘুমিয়েছো নিশ্চয়ই। তোমাদেরকে বলেছিলাম আমার একটা প্ল্যান আছে টেলারের কাছে যাওয়ার, তাই এখন একা একাই বেরিয়ে পড়লাম, কারণ রিমো যাবে একটা ইনভিটেশন খেতে। এর আগেও ওখানে গিয়েছিল, মানে লাস্ট টাইম অবশ্য ব্লগ করেনি, এবারও করবে কিনা জানি না, না দাঁড়িয়ে নেই, একটুখানি আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই জন্য কথা কাটাকাটি চলছে, কথা ইনফ্যাক্ট বন্ধই চলছে, তাই জন্য বলতে পারো ওর আগে হয়তো ঘুমিয়ে পড়েছিল। এটা অফ ট্র্যাকে গিয়ে আমি বলে দিচ্ছি খবরটা। যাই হোক, এখন আমি যাই টেলারের কাজটা করতে, এসে জানি না রিমোর সাথে দেখা হবে কি না, ও তো চলে যাবে ইনভিটেশন, ওর একটা হাউস ওয়ার্মিংয়ের ইনভিটেশন আছে, ওর অফিসেরই কেউ একজন। আর আমাদের এখানে সোসাইটিতে দেখি লাইট জ্বালানো হচ্ছে ক্রিসমাসের জন্য, বাহ ভালো। যাই এখন তাড়াতাড়ি গিয়ে কাজগুলো সেরে আসি। সন্ধ্যা এখন 5:30 বাজে, আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আমার কালিগের হাউস ওয়ার্মিং পার্টিতে। রিনি এখনও বাড়িতে ঢুকেনি, ও অলমোস্ট বেরিয়েছিল 3টার সময়, এতক্ষণে চলে আসার কথা ছিল। ফোন করেছি তো বাসে ছিল, বললো তো বাসে করে আসতে দেখে আই থিঙ্ক বেশি টাইম লাগছে, তো জানি না, আমি এখন আরেকবার ফোন করে দেখি, যদিও একদম কাছে পিঠে থাকে তাহলে ও আসার পরে বেরোবো, আর না হলে আমি বেরিয়ে পড়তে হবে, দেখা হবে না ওর সাথে ও ঢুকার আগে। তো এনিওয়ে আমি যাচ্ছি হলো কোরবাংলা 6th ব্লক, কোরবাংলা ক্লাবের কাছেই হচ্ছে সে তার বাড়ি, তো ওখানেই যাচ্ছি। আরও আসবে কালিগসরা, তো জানি না, মানে চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসার, কারণ আমারও বেশিক্ষণ থাকার অ্যাকচুয়ালিতে ইচ্ছা নেই। আমি আগেই বলে দিয়েছি যে আমি গেলেও ঘন্টা দেড়েকের বেশি থাকবো না, তো সেই প্ল্যান করেই যাচ্ছি। আর ওই যে রিনি অ্যাকচুয়ালিতে চলেই এসছে, ভালোই হয়েছে। ওই যে ম্যাডাম এসে পড়েছে, ভালোই হয়েছে, আমি বেরোনোর আগেই বেরিয়ে গেছে। আমি মাত্র বলছিলামই যে তুমি আসলে বেরোলেই ভালো হতো। একজন ঢুকলাম, একজন বেরোলো, এই এখন রিমো যাচ্ছে ওর ইনভিটেশন পার্টিতে হাতে গিফট নিয়ে। আর বাইরেটা তো এখন ভীষণ ঠান্ডা হাওয়া, আর আমার ইচ্ছা আছে কি এখনও মন্দিরে যাওয়ার প্ল্যান, তো ওটার জন্য রেডি হই।
আমার তো টেলারের কাজটা হয়ে গেছে, অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল। বাপরে, অনেক কিছুর ঠিকঠাক রিপেয়ারিংয়ের ব্যাপার ছিল। আবার পুজোর আগে দিয়ে একটা শাড়ি কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম, তো সেটা ব্লাউজটাও বানাতে দিয়ে আসলাম এখন। তো ওগুলো একটুখানি রেডি করতে দিয়ে এসেছি। আর ইয়েস, সেই বুটিকের শাড়িটা বানাতে দিয়ে এসেছি। এখন সব কিছু আস্তে আস্তে একটু করে রেডি করে রাখছি, কারণ কি আবার না হলে ওই দৌড়াদৌড়ি লেগে যায়। পরের নতুন বছর আসতে আর কতদিন, আবার সেই দৌড়াদৌড়ি লেগে যাবে। তাই জন্য আর কোনো রকম রিস্ক নিয়ে নিই, আজকে সব দিয়ে আসলাম। মানে এই বছরের মধ্যে যদি দিয়ে আসা যায়, জানুয়ারির মধ্যে, এই সময়টাতে বেসিক্যালি টেলারগুলো ফাঁকা থাকে, তো এই সময় এইসব কাজগুলো দিয়ে দিলে না অনেক সুস্থভাবে হয়ে যায়, না হলেই গন্ডগোল। আর এখন যাই, মন্দিরে যাওয়ার জন্য রেডি হব। রিমো গেছে ওর ইয়ে পার্টিতে, হাউস ওয়ার্মিং পার্টিতে, তো ওর হয়তো আসতে বেশ খানিকটা সময় লাগবে, তাই আমি ঝটপট করে সবগুলো সেরে নিই। চলো, মন্দির থেকে পুজো দিয়ে এখন বাড়ির দিকে ফেরত যাচ্ছি। 6:30টার পরে আমি ইনফ্যাক্ট 7:10 নাগাদ পৌঁছলাম। এখন 7:05, লাইক 15 মিনিটই লাগলো। আর একা একাই এসছি, তাড়াতাড়ি হয়েও গেছে। কিন্তু ভিড়টা কিন্তু অনেকটা কম। মাঝখানে অনেক ভিড় হতো এই সময়টাতে, ওই যে পিছনে ঘন্টার আওয়াজে পাচ্ছ, ঠিক এই ওয়ালটার পিছনেই আছে মন্দিরটা। কিন্তু এখন না অত ভিড় হচ্ছে না, মেবি ঠান্ডা পড়ে গেছে তাই। হ্যাঁ, ঠান্ডা পড়া তো অনেক সময় আমারই যেরকম আছে বেরোতে ইচ্ছে করছিল না স্যাটারডে, কিন্তু না, আমি নিজেকে একটু পুশ করে আসলাম। এরকম অনেকে অবশ্য এখনও আসছে, একটু লেট করেও আসছে, শীতকাল বলে কথা। বেশ ঠান্ডা পড়ে গেছে, কিন্তু সবাই দেখছি গায়ে চাদর সোয়েটার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনেই হচ্ছে না যে ব্যাঙ্গালোরে আছি। রাত এখন বাজে 9:30, তাড়াতাড়ি বেরোবো করো, আর বেরোতেই পারলাম না। তো 9:30 বাজে, আমি এখন বেরোলাম। কোরমালা 6 ব্লকের কাছেই আছি। এখান থেকে ভাবলাম কোরমালা সোনি সিগন্যাল পর্যন্ত হেঁটেই যাই। খাওয়া দাওয়া হয়েছে, তাই একটু নিচেও নেমে যাবে। তো ওই হেঁটে একটু কোরমালা সোনি সিগন্যাল পর্যন্ত যাচ্ছি, ওখান থেকে অটো নিয়ে যাবো গিয়ে বাড়ি। হঠাৎ করে গলাটাই বসে গেল আবার, কাশি টাশি নেই, কিন্তু যাই না, বসেছে আর কি। যাই হোক, ভালো লাগলো, ভালো সময় কাটলো। 4-5 দিনই এসেছিলো, তো ওই ছোটো সার্কেলের মধ্যে আড্ডা বেশি ভালো জমে, নাহলে ওই ছোটো গ্রুপস হয়ে যায়। সেদিন যে আমাদের ক্রিসমাস পার্টি ছিল, ওখানে মোটামুটি 60 জন মানুষ ছিল, 60-65 জনের মতো মানুষ ছিল। তো 65 জনের মধ্যেই 5 জন করে আর ছোটো এত গ্রুপস হয়ে গেছিলো। যাই হোক, এরকম ছোটো গ্রুপ হলে আড্ডা দিতেও মজা। এই ফার্স্ট আমি অ্যাকচুয়ালিতে বলতে পারো, এই ফার্স্ট টাইম আমি কোনো কলিগসদের সাথে আউট অফ অফিস এরকম বসে গল্প করেছি। এত বছরে আমি 14 বছর ধরে অফিসে কাজ করছি, মানে আমার প্রফেশনাল লাইফে 14 বছর, অলমোস্ট 15 বছর কেটে গেছে। এই 15 বছরে এরকম আলাদা করে কলিগসদের সাথে বসে আড্ডা আমি কখনো দিইনি। অ্যাকচুয়ালি আই অলওয়েজ লাইক টু মেনটেন দ্যাট গ্যাপ। এখানে জাস্ট হাউস ওয়ার্মিংয়ে ডেকেছে দেখে আসা, নাহলে সত্যি তাও আসতাম না। এনিওয়ে, বলতে যে সোনি সিগন্যাল অলমোস্ট পৌঁছিয়ে গেলাম, তো বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। রাত এখন বাজে 12টা, আমি ফিরে এসেছি অনেকক্ষণ আগেই, প্রায় ঘন্টাখানিক তো হয়ে গেছে না আমি ফিরে এসেছি। হ্যাঁ, প্রায় ঘন্টা না, হ্যাঁ, আধা ঘন্টা। এই আমি 11:30 সময় ফিরেছি, আমি 11:30 সময় ফিরেছি না, কি বলো? আমি তো 10:15 তো আমি ক্যাবেই উঠলাম না, তুমি 10:30টার পরে উঠেছো, তো তাও আধা ঘন্টা, মানে 1 ঘন্টা তো হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে আমি ফিরেছি যে। তো যাই হোক, কেন যে এটা নিয়ে তর্ক করছি ভগবানই জানে। যাই হোক, আমি বাড়ি ফিরেছি বেশ অনেকক্ষণ হয়েছে। ফেরার পর তারপরে একটুক্ষণ রেস্ট করলাম, তারপরে এখন রিনি এখানে দেখছে, কি দেখছিল যেন, ফ্যামিলি ম্যানের 3rd সিজন দেখছি। এখন আমি এপিসোড নাম্বার 6 এ আছি। তা আজকে ভীষণ খাপছাড়া ব্লগ হয়েছে। আজকে একদম ভিডিও করব মানে রিমো বাড়িতে ছিল না বলে আমার আর ইচ্ছা করছিল না, আমি কি ভিডিও করব, আমি আমার মতোই ছিল। ওখানে খাওয়া দাওয়া ভালোই করেছি। তারপরে এসে এখন আমার খুব ডেসার্টের ক্রেভিং হচ্ছিল, তাই রিনি আর আমি বসে অনেকক্ষণ ডেসার্ট দেখলাম। প্রথমে বললাম যে ক্যামোমাইল টি খাবে, সেটা খাবো, ওটা ডেসার্ট, এটা তো ডেসার্ট হচ্ছে না। মানে প্রথমে আমি আর রিনি ডিসাইড করলাম যে একটা কিছু অর্ডার করি, তো রিনি তারপরে বললো যে চিজ কেক অর্ডার করতে। তারপরে তার আগে আমি বাড়ির যা যা মিষ্টি রয়েছে সব অপশন দিয়েছি, যা বাড়িতে ছিল। বেসনের লাড্ডু আমার একদম পছন্দ না, বেসনের লাড্ডু বাড়িতে রয়েছে, বাড়িতে কেক আছে, বাড়িতে কেক তো খেয়েই শেষ হয়ে গেছে, আর কত খাবো? এই ক্যারট কেক খেতে আর ভালো লাগছিল না। যাই হোক, তো আমরা জোম্যাটোতে দেখলাম অনেকক্ষণ ধরে, তারপরে দেখলাম যে 12টা বাজে, আর এখন 12টার পরে আমাদের সোসাইটির ভিতরে এন্ট্রি দেবে না, সে হেঁটে একদম গেট পর্যন্ত গিয়ে নিয়ে আসতে হবে, আস্তে আস্তে আরো আধ ঘন্টা। তো প্ল্যানটাই ড্রপ করলাম। আর এখন আমি খাবো হলো ক্যামোমেল টি,
টি হ্যাঁ ক্যামোমাইল tree. টি। তুমি খাবে? ঘুম হবে ভালো। আমি এমনিই ঘুমিয়ে পড়ি অলরেডি, আধা চোখ আমার হয়ে গেছে, ঘুমিয়ে তো হ্যাঁ ঘুমিয়ে আমিও পড়বো, তাও ভাবছি একটু ট্রাই করে দেখি। এটা দিয়েছে যখন, এটা তো কখনো তো খেতে হবে। দিনের বেলা খেলে নাকি ভালো, বেশি ঘুম পেয়ে গেলে তখন। ক্যামোমাইল টি তো দিনের বেলা খায় না, ইভিনিং এ খেতে হয়। মানে এখন খেলে কোনো কাজ হবে না। ওকে, মানে ইভিনিং বলে তো দ্যাট ইজ ফিউ আওয়ার্স আগে খেলে ভালো। মানে এখন খেলে আমার 3টের সময় ঘুম পাবে। 2-3 আওয়ার্স আগে, আফটার ডিনারও খাওয়া তাহলে যেতে আজকে পারে। ছেড়ে দিই। খেয়ে নাও, খেয়ে নাও। না আজকে খাবো না, তাহলে আমি অন্যদিন খাবো। বেকার ওয়েস্ট করবো কেন? তো যাই হোক, এত বড় যে টি এর সেটটা আছে, ভাবলাম যে ঠিক আছে ইউজ করে দেখি, কিন্তু এখন আর মনে হচ্ছে না, এটা বেশি লেট হয়ে গেছে আজকে। আরে খেতে তো পারবো, কিন্তু দরকার নেই, থাক না, সবই এখানে ওয়েস্ট করবো না। গ্রিন টি টাইপস আছে না? না, দুটো হচ্ছে হলো ইনফিউশন, এটা ক্যামোমিল হার্বাল ইনফিউশন, একটা আছে পেপারমিন্ট হার্বাল ইনফিউশন। আচ্ছা সরি, তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা, দেখাই নেই মনে হয় না। এই যে। তো দুটো ক্যামোমিল হার্বাল ইনফিউশন, পিওর পেপারমিন্ট হার্বাল ইনফিউশন, এই দুটো হচ্ছে হলো দুধ চা খাওয়ার জন্য। ইংলিশ ব্রেকফাস্ট টি, আর্ল গ্রে টি। আর্ল গ্রে টি দিয়ে আইসক্রিম টাইসক্রিমও বানাতে পারি না, একবার ট্রাই করতে পারি। আর্ল গ্রে দিয়ে অনেক রকমের মাস্টার শেফে দেখেছি অনেক কিছু বানায়। আর এই দুটো হচ্ছে গ্রিন টি, একটা পিওর গ্রিন টি, একটা জ্যাসমিন গ্রিন টি। গ্রিন টি তুমি খাও? হ্যাঁ গ্রিন টি আমি খাই, আমি আজকাল অফিসে খাই, অফিসে আই ভালো ডোন্ট লাগে। লাইক গ্রিন টি এট অল। তুমি বানাও না হয়তো ঠিক করে, আমার এখানে লেখা আছে আমার ভালোই লাগে না গ্রিন টি একদম 2 মিনিটস এর বেশি নাকি সোক করে। গ্রিন টি, আমরা এসব কেন আলোচনা করছি? এনিওয়ে, গ্রিন টি, হোয়াইট টি এসব সব খেয়েছি, আমার কোনোটাই ভালো না, আমার ব্ল্যাক টি ভালো। যাই হোক, তো এখন ডেসার্ট যখন খাওয়া হচ্ছে না, ভাবলাম মুখ মিষ্টি করার জন্য কি করতে পারি, তোমাদের কমেন্টস গুলো পড়ি। তো তোমাদের কমেন্টস পড়ি একটু। গতকালকে আমরা দেখে এসেছি ধুরন্ধর, সেই নিয়ে তো তোমাদের সাথে গল্প আমার হয়নি, রিমোর সাথে কথা হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। খুব ভালো লেগেছে মুভিটা, আমার তো মনে হচ্ছিল আমি আরেকবার যাই গিয়ে দেখতে, কিন্তু এরপরে বাড়িতে মানে হলে গিয়ে দেখার মতো, ওটিটিতে আসলে তো ডেফিনেটলি দেখবো, ওটিটিতে কিন্তু দেখতে পারো, হলেও দেখতে খুব ইটস এ ভালো গুড লেগেছে। এক্সপেরিয়েন্স, এটা তো আমিও বলেছি, ভীষণ ভালো মুভি। আর প্লিজ দেখো যদি কেউ না দেখে থাকো। আর একটাই খালি গন্ডগোল হয়েছে, আমি যেটা বলবো, মানে মুভিতে নয়, আমরা স্পেশালি অক্ষয় খান্নার ওই এন্ট্রিটাতে, যেটা আমি বলছিলাম, আমার পাশে যে বসেছিল আমাকে তখনই খুঁচিয়ে খুঁচিয়ে বলছে এবার ফোন পড়ে গেছে, ফোন করে পড়ে গেছে। এত সুন্দর, ওইটার জন্য আমি ওখানে বসেছিলাম যে আমি একটা চোখের পাতাও ফেলবো না। আর সেখানটাতেই ডাকাডাকি করছিল। বাই দ্য ওয়ে, মানে মুভি খুব ভালো লেগেছে। মুভিটার মধ্যে ডাল মোমেন্ট ছিল না, এত এত বড় লম্বা মুভি, মুভি কিন্তু একটাও ডাল মোমেন্ট ছিল না। মানে এই যে চ্যাপ্টার চ্যাপ্টার করে দেখাচ্ছে, যেটা আমি বলছিলাম, ওতে মনে হয় যে জিনিসটা ছোট হয়ে গেছে। আমি সেটার জন্য বলছি না, এমনি তো তুমি যদি গোটা মুভিটাকে চ্যাপ্টারে পার্ট মানে করে সরিয়ে দেখো, কোনো ডাল মোমেন্ট নেই না, মুভিটাতে। জাস্ট হচ্ছে কন্টিনিউয়াসলি কিছু না কিছু। সাউথের মুভিতেও হয় এটা, কন্টিনিউয়াসলি কিছু না কিছু হয়। নট মানে আমি ওভাবে বলছি না, অনেক মুভিজ আগে আমরা দেখতাম কলেজ লাইফে, যেটা ভীষণ বড়, এই মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে, আবার একটা ক্লাইম্যাক্স চলে আসলো, হতো না? আমি তো দেখিনি, আমরা আগে দেখতাম খুব ওই ডাব দেখতাম, করা ডাব মুভি করা না, আমি খুব একটা দেখিনি। কলেজে খুব দেখতাম, হস্টেলে আমাদের এগুলো থাকতো। তো আজকে কমেন্ট শুরু করছি। প্রথম হচ্ছে কৌশিকের কমেন্ট, লিখেছে ওয়েলকাম ব্যাক টু রিনি। বাই দ্য ওয়ে, ক্যারেট কেকটা বেশ খাসা দেখতে হয়েছে, অবভিয়াসলি খেতেও ইকুয়ালি ভালোই হয়েছে, হবে ডেফিনেটলি। ভালো আছে, প্রায় সপ্তাহখানিক ধরে এরপর খেয়ে আমাদের যাচ্ছে, একটু আবার ইচ্ছা বানাতে আছে হবে। আরো কিছু বানানো, না কি বানাবো? কুকিজ আর একটা কেক, কুকি, হট চকলেট। এইটা তো এটাই তো ক্রিসমাস উইক, বানাতে Yes, হবে, কখন বানাতে যে বানাবো হবে। ভগবানই জানে। তবে ওই যে বললাম, কমেন্টস গুলো কিন্তু বেশ 3-4 দিন আগের কমেন্ট, আর এমনি তো আমাদের একটু পোস্ট করতে লেট হয়েছে। হ্যাঁ। তবে চেষ্টা করছি যেন কালকের থেকে একদম রেগুলার টাইমে আমাদের বলতে পারো ওই জন্য একদিনকে গ্যাপ নেওয়া হয়ে গেছে আমাদের, গ্যাপ তো নেই, মানে একসাথে দুটো জয়েন দুটো হয়ে vlog গেছে, হয়ে গেছে। তাও একদিন পরে হচ্ছে, মানে হ্যাঁ। কালকে আগামী কালকে কালকে দেওয়া এটা, হয়নি। হ্যাঁ এই ব্লগটা যতদিনে দেখবে ততদিনে একদিন, কিন্তু চেষ্টা করবো একদিনে দুটো ব্লগ দিয়ে টাইমটাকে অ্যাডজাস্ট করার জন্য। এনিওয়ে, লেটস প্রসিড। তারপরে শর্মিলি আন্টি, কৌশিক আর সুস্মিতা আন্টি তিনজনই দীপনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তোমাদের উইশও ডেফিনেটলি পেয়ে গেছে, তো থ্যাংক ইউ জানাচ্ছি। রূপসীদি লিখেছে, হাই রিমো, প্লিজ ডু টেল আস হাউ টু রিডিউস দ্য অ্যামাউন্ট ইন র্যাপিডো। র্যাপিডোতে যখনই কোনো সার্ভিস বুক করবে তখন দেখবে ওখানের মধ্যে একটা
বেসিক্যালি একটা মিটারের মতো আসে আর উপরের মধ্যে অ্যামাউন্টটা শো করে। তো অ্যামাউন্টটার মধ্যে ম্যানুয়ালি ক্লিক করলে, ওটা এডিট করা হ্যাঁ ম্যানুয়ালি ক্লিক করলে ওটা এডিট আসবে, ওটাকে বাস ব্যাক স্পেস দিয়ে এটাকে ক্লিয়ার করে তুমি যে অ্যামাউন্টটা ইনপুট করতে চাও সেই অ্যামাউন্টটাকে ইনপুট করে বুকিং করবে, আর তারপরে ওখানের মধ্যে অ্যাডিশনাল টিপ অ্যাড করবে, তাহলেই হয়ে যায়। তো এডিট করার জন্য আলাদা করে কিছু করতে নয়, বুকিং করার সময় এটাকে নিজেই বাস ম্যানুয়ালি এডিট করতে পারবে। শর্মিন আন্টি লিখেছে গুড মর্নিং, টিউসডে ব্লগ স্যাটারডে মর্নিংয়ে দেখছি, ভালো থেকো তোমরা। এটা আমাদের ওই যে বললাম মাঝখানে খুব মিস হয়ে গেছে, কিছুটা অফিসের কাজের জন্য, কিছুটা অফিসের কাজের ব্যস্ততা, না এই যে এরকম পার্টিটা ওইটার মধ্যে ব্যস্ততার জন্য আর ঠিকঠাক এডিট করতে পারিনি। তারপরে আচ্ছা সরি, এটাকে শর্টই করা হলো না, দেখেছো যা। হ্যাঁ, তারপরের নেক্সট কমেন্ট হচ্ছে অনুসূয়া আন্টি লিখেছে খুব ভালো লাগলো তোমাদের ব্লগ দেখতে, ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ আন্টি। রূপসীদি তারপর আবার একটা কমেন্ট করেছে, হাই বোথ, few of my earlier comments haven't been read or discussed by any of you. হ্যাঁ, এক দুটো কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিয়েছিলাম লিখে, তাই ওটা ইয়েতে আসেনি, এই জন্য আমি মিস করে গেছি, বাট আই থিঙ্ক রিপ্লাই আমি দিয়েছি লিখে। Rini, I had requested you to give us a haul of your old and new artificial jewelries in your previous vlogs. আমি এই কমেন্টটা পড়েছি, কিন্তু ওই যে সময় করে দেখানোটা হচ্ছে না। চেষ্টা করব, এর মধ্যে অনেক কিছু চলছে লাইফে, অনেক কিছু বলতে কাজ, একে তো দিনটা ছোট হয়ে গেছে, সব থেকে বড় কথা দিনটা ছোট হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, তার জন্য এদিক ওদিক একটু বেরোনো হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আস্তে আস্তে আবার নিউ ইয়ারের টাইম চলে আসছে, তো চেষ্টা করব নিউ ইয়ারের আগে দেখানোর, যদি পসিবল হয়। একটু ওয়েট করো, আমার নতুন কালেকশন সেরকম যাই কিনেছি সেটা তো তোমাদের সাথে দেখিয়েছি, আলাদা করে একটু সময় বের করে দেখিয়ে দেবো। কৌশিক আরেকটা কমেন্ট করেছে, লাস্ট সোল সানডেতে গিয়েছিলাম, ওটা মান্যতাতে হয়েছিল, এটায় যাওয়ার চেষ্টা করব, এক্সেপ্ট সানডেতে একটা নেমন্তন্ন আছে। চিত্রা সানডেটা হিউজ স্কেলে হয়, পুরো ইন্ডিয়া থেকে আর্টিস্ট আসে, কুমার কৃপা রোডে হয় নিয়ার সিএসকে। মাস্ট ভিজিট ফর অল হু এভার লাইকস আর্টস, এন্ট্রি ফ্রি, প্লাস আরও কয়েকটা ফেস্টিভ্যাল হচ্ছে, যেমন কাইট ফেস্টিভ্যালটা, ভরুকা টেক পার্ক, কমিকন আই থিঙ্ক কমিকনও অনেক বছর ধরেই হচ্ছে, কিন্তু কমিকন নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ আমি কমিক্স নিয়ে, হ্যাঁ কমিকন জানো তো, কমিক্স নিয়ে, হ্যাঁ মানে বেসিক্যালি মানুষরা কমিক্সের ক্যারেক্টার সেজে সেজে যায় ওখানে, আলাদা আলাদা বিভিন্ন মানে কমিক্স বলতে শুধু কমিক্স না, ভেরিয়াস ফিকশনাল ক্যারেক্টার সেজে সেজে যায়, প্লাস ওখানে ওই কমিক্স নিয়ে, হ্যাঁ ওখানে অনেক টপিক নিয়ে আলোচনা হয়। আমি এসব ক্যারেক্টারের ভীষণ বড় ফ্যান। আমি এটাতে না, তুমি যেতে চাইলে, কিন্তু আমার এগুলোকে এইভাবে এক্সপেরিয়েন্স করতে ভালো লাগে, বাট গেলে ইউ শুড ড্রেস আপ এন্ড গো। না মানে আমার এগুলোকে এইভাবে এক্সপেরিয়েন্স করতে ভালো লাগে না। আই অ্যাম আ ফ্যান অফ মার্বেল থিংস, কিন্তু আমি তার জন্য তার টি-শার্ট পরে ঘুরবো না, দেখতে ভালো লাগে। হ্যাঁ দেখতে ভালো লাগে। সুস্মিতা আন্টি লিখেছে, when you people say it's cold from Bangalore, I fear what will you feel if you are in Delhi. এটা দেখো, আমরা দুজনেই যেই রিজন থেকে বিলং করি, একদম ঠান্ডার জায়গা থেকে, শিলিগুড়ি দার্জিলিং আমার বাড়ির থেকে লাইক 3 ঘন্টা, আর আসামে ও যেখানে থাকে সেখান থেকেও মানে প্রচন্ড ঠান্ডা জায়গা থেকে, ওখান থেকে 2 ঘন্টা 3 ঘন্টা এগিয়ে গেলে বরফ পড়ে ওখানে। তো আমিও ঠান্ডা জায়গা থেকে আসি, কিন্তু ওই যে মানে আমার ঠান্ডা সহ্য হয় না, আমি ঠান্ডাটা একদম পছন্দ না। যেটা হয়েছে ব্যাঙ্গালোরে থাকার জন্য, না ঠান্ডা না গরম কোনোটাতেই আমরা আর অ্যাডজাস্ট করতে পারি না, একটু বেড়ে গেলেই তখন মানে কি করব। আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে, জলটা প্রচন্ড ঠান্ডা, আমি ভাবছি যে মানে কদিন বাদে বরফের মতো জল বেরোবে শিলিগুড়িতে, জাস্ট ধরা যায় না, ফ্লোরে হাঁটা যায় না, এরকম হিটার লাগেই ওখানে, এই জন্য আমরা শীতের সময় যাই না। যাই হোক, মানে শুধু শীতের সময় ব্যাঙ্গালোরে থাকার জন্য এটা প্রত্যেকের হয় যে ব্যাঙ্গালোর থেকে যদি আমরা গরমকালে যদি ওইদিকে ধরো গেলাম ইস্টের দিকে, তাহলে জাস্ট ব্যাঙ্গালোর ডাজ দিস টু পিপল। বেসিক্যালি ব্যাঙ্গালোরে থাকতে থাকতে এত মানে গরম দিনে ঠান্ডার দিনে একটা প্লেজেন্ট ওয়েদার, তো ওই জিনিসটাতে থাকতে থাকতে না এখন এরকম হয়ে গেছে, বেশি গরমও সহ্য হয় না, বেশি ঠান্ডাও সহ্য হয় না। শর্মিলি আন্টি লিখেছে, কি মজা, আজ স্যাটারডে মর্নিং এ টিউসডে ব্লগ এর ইভিনিং এ ওয়েডনেসডে, না নিচে আরেকবার লিখেছে। আচ্ছা সেম, আমি তো ভাবছি সেম কমেন্ট দুটো। রিমো অনেক রোগা হয়েছে, এটা ছিল না ওটার মধ্যে। না আমি খুব একটা রোগা হয়নি, হ্যাঁ ওয়েট লুজ করেছি টোটাল এখন পর্যন্ত আমি 2.6 কেজিস লুজ করেছি, লাস্ট উইক 1.8 কেজিস ছিল।
এখন 2.6 মেশিনটাতে কেজিস। চেক করছো? হ্যাঁ, এটাতেই করছি, জানি না এটা কতটা অ্যাকুরেট একটু আমার ইয়ে কিচ্ছু হয়। হচ্ছে না, আমি জানি উইন্টারে একটু আমি ফুলেই যাই, অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে যায়, তাই একটু ইনফ্লামেশনও হয়ে যায়, water গরম দিনে retention হয়। ইনফ্লামেশন হয় জানি আমি। শীতকালে হয় বেশি, আর ওয়াটার রিটেনশনও হয়, কারণ কি আমাদের জল খাওয়াটা অনেকটা কমে যায়। তো যাই হোক, এসব মিলিয়ে তো চলতেই থাকবে, প্লাস অনেক ভালো ভালো খাওয়া দাওয়া চলে। আর উইন্টার কিন্তু আমার খুব ফেভারিট একটা সিজন, আমি ওয়েট করে থাকি সারা বছর, ভ্যারাইটি সোয়েটার পরবো, কালারফুল কত কিছু। তো ঠান্ডা পড়েছে বলে আমি খুব হ্যাপি। আচ্ছা, আহ, আজকে লাস্ট কমেন্ট পড়ছি। সন্দীপা দত্ত লিখেছে, রিমো ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ এ টক্সিক হাজব্যান্ড। থ্যাংক গড মাই হাজব্যান্ড ইজ নট টক্সিক ওয়ান লাইক হিম। ওয়াও, নাইস, কংগ্রাচুলেশনস টু ইউ। Please I tell don't me think এটা that. কোনো রিপ্লাই আমাদের দেওয়ার দরকার No, I আছে। just want to know what did I do to make you feel that I am a toxic husband. No, I want to know because তাহলে আমি I can work on it. I just want to know যে আমি কি এমন ট্রেটস দেখালাম যে আমাকে আমার কথাবার্তা বা আমার বিহেভিয়ার তোমাদের মনে হলো যে আমি টক্সিক, then I can actually work on it. So প্লিজ, আই ডোন্ট মাইন্ড ইফ ইউ সেইং দিস। আর আরো একটা কমেন্টে আমি যেতেই চাই না, বাজে মানুষরা বাজে কথা বলতেই থাকে এই হাজারো, দেখো, তো আজকাল ইগনোর অনেক করো। রকম এটা পাবলিক ফোরাম বলে আমরা অনেকে অনেক কিছু কমেন্ট করতেই পারি, শুধু এখানে বলে না, আমি এটা জেনারেলাইজ ভাবে বলছি। না, Facebook বলো, দিস ইজ নট আ ব্যাড কমেন্ট, ঠিক আছে, হতেই পারে, দেখো হ্যাঁ, মানুষের ঠিক আছে, ওপিনিয়ন আমি থাকতেই বুঝতে পারে, পারছি, আমরা তাতে কোনো মানুষের অসুবিধা কমেন্ট নেই। থাকতেই পারে। আমাকে দেখে হয়তো কিছু তুমি মনে হয়েছে দ্যাট আই এম টক্সিক, হুইচ আই এম ওকে উইথ। ইউ হ্যাভ অ্যান ওপিনিয়ন অফ মি, ইউ ডোন্ট নো মি পার্সোনালি। তুমি যেটা দেখছো অন স্ক্রিনে, যেটুকু সময় আমাকে দেখছো, তার থেকে একটা তোমার ওপিনিয়ন হয়েছে আমাকে নিয়ে, তো দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট ইন কেস ইফ সামথিং ইন মি মেড ইউ ফিল দ্যাট, প্লিজ জানিও, আমি চেষ্টা করবো যদি ওটাকে চেঞ্জ করতে পারি। বাট হ্যাঁ, তুমি যেটা বলছিলে প্লিজ হ্যাঁ, যাই কমপ্লিট হোক, করো। এই অনেক রকম কমেন্ট আমরা পার্সোনালি অ্যাটাক করে করে অনেক রকম কমেন্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে, তো মানে এটা এখন অহরহ হ্যাঁ। একটা মানে I think এখন গায়ে ভালো লাগিয়ে time pass কাজ হয়। নেই, বেশি হ্যাঁ। কথা সব কথা গায়ে লাগানোর কাজ নেই। কুত্তে ভকে হাজার হাতি চলে বাজার, একটা কথাই আছে। সো ইউ ডু ইউ, উই ডু আস। হ্যাঁ, ঠিক আছে, আমরা আমাদের মতো আমাদের ভিডিওস বানাই, আমাদের ভিডিওস তোমাদের ভালো লাগে, সেই জন্য হয়তো হ্যাঁ, আরো যাদের motivation ভালো পাই। লাগে তাদের ওই সেই ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। যাদের হ্যাঁ। পছন্দ না, ঠিক আছে, স্কিপ কোনো করে problem যেও, নেই। দ্যাটস ওকে। No problem. বা দেখলো কোনো অসুবিধা, দেখে গালাগাল দাও, ওটা তো আমাদেরই ভিউজ বাড়ে, আমাদেরই প্রমোশন হয়, দ্যাটস ওকে। এনিওয়ে, তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট। and subscribe to our channel Bangalore Bengali আর যদি কিছু Times। ভালো নাও লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার খুব চ্যানেল। শিগগিরই আমরা আসবো তোমাদের সাথে লাইভে আড্ডা মারতে, কারণ অনেকদিন আমরা লাইভে আসিনি। ক্রিসমাস ডে, একদম এখনই বলে দিচ্ছি, ক্রিসমাস ডেতে। ক্রিসমাস পাক্কা ডে, তো? হ্যাঁ যদি হ্যাঁ, আমরা কোথাও আমরা তো ডিসকাস করেছিলাম। না না, ক্রিসমাস ডেতে আসবো। ক্রিসমাসের দিন ইদার সকালে বিকালে একটা টাইমটা ফিক্স করবো। ক্রিসমাসের দিন এসে চলো একটু আড্ডা মারি মুখোমুখি হয়ে। তো এখনো মুখোমুখি হচ্ছে, কিন্তু এটা রিয়েল টাইমে হয় না, বাট টাইমটা আমরা জানিয়ে দেবো, বা তোমরাও একটা আমাদেরকে টাইম সাজেস্ট করতে পারো, তো আমরা সেই হিসাবে ওইভাবে নিজেদেরকে একটু অ্যাভেলেবেল করে নেব। 25th ডিসেম্বর লেটস প্ল্যান ফর আ লাইভ সেশন, একসাথে গল্প করবো। তো নট টিল দেন, বাট টিল দ্য নেক্সট ভিডিও, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা Good নতুন night. ভিডিওতে। বাই বাই, গুড নাইট।